নমস্কার বন্ধুরা, সামনেই পুত্রদা একাদশী আসছে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই পুত্রদা একাদশী কবে পালিত হবে। 30শে ডিসেম্বর 2025 নাকি 31শে ডিসেম্বর, মঙ্গলবার নাকি বুধবার। 2025 খ্রিস্টাব্দে সর্বশেষ একাদশীর ব্রত হল এই পুত্রদা একাদশীর ব্রত। এই ব্রত 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর কবে পালিত হবে সেই সম্বন্ধে আমরা জানব। অত্যন্ত গুরুত্বপূর্ণ পুত্রদা একাদশীর ব্রত হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত। যারা ভারত বা বাংলাদেশে বাস করেন তাদের এই ব্রত পালন করতে হবে 31শে ডিসেম্বর 2025 বুধবার, এই বছরের শেষ দিনে। কারণ যারা ভারতে বসবাস করেন সেই ক্ষেত্রে একাদশী শুরু হচ্ছে 30 তারিখ সকাল থেকেই, কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে দশমীর তিথি। সকাল থেকে প্রায় 95 মিনিট দশমী তিথি রয়েছে, সেই কারণে একাদশী পালিত হবে 31শে ডিসেম্বর বুধবার। বিভিন্ন পঞ্জিকা মতে এই সময়ের পরিবর্তন হলেও শাস্ত্র সিদ্ধান্ত মতে এই ব্রত পালন হবে 31শে ডিসেম্বর 2025। প্রতি মাসে দুটি করে একাদশী থাকে। পূর্বে আমরা পালন করেছি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী এবং বর্তমানে পুত্রদা একাদশী হল পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী। পুরাণ কাহিনীগুলির মতে যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্য পৌষ পুত্রদা একাদশীর উপবাস খুবই ফলপ্রদ মনে করা হয়। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে এর উল্লেখ রয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে, উপবাস রাখলে এবং দান পুণ্য করলে সন্তান সুখ পাওয়া যায়। যদি আগে থেকেই সন্তান থাকে তাহলে তার স্বাস্থ্য এবং জীবন সুখময় হয় যদি এই ব্রত উপবাস পালন করা যায়। এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হয়। এই দিনেই ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্টই দূর হয়। যারা সন্তান লাভ করতে চাইছেন তারা নির্জলা উপবাস করতে পারেন, ভগবানের বিশেষভাবে পূজা অর্চনা করতে পারেন, তুলসীপত্র অর্পণ করতে পারেন ভগবানের চরণ কমলে। ভগবান নিশ্চয়ই আপনার প্রার্থনা শুনবেন। অবশ্যই একাদশীর আগের দিন রাত 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস করা সেটি অতি উত্তম, কিন্তু কারো পক্ষে তা সম্ভব না হয় তবে তারা ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। পাপকর্ম করার সময় একজন ব্যক্তি কি করছে তা নিয়ে ভাবেন না, তবে শাস্ত্র থেকে জানা যায় যে একজন ব্যক্তির ক্ষুদ্রতম পাপও তাকে ভয়াবহ দুঃখ ভোগ করতে বাধ্য করে। তাই একজন ব্যক্তির পাপ কর্ম করতে ভয় পাওয়া উচিত, কারণ পাপ নামক এই রাক্ষস তাকে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত ছেড়ে যায় না। সত্যের ব্রত পালন করার সময় একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি থাকা উচিত এবং সর্বদা মনে রাখা উচিত যে কারো হৃদয়ে আঘাত করার চেয়ে বড় পাপ পৃথিবীতে আর নেই। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি দান এবং তপস্যার বার্তা দেয়। এর মধ্যেই একটি হলো পৌষ পুত্রদা একাদশী, যা এই পৌষ মাসের শুক্লপক্ষতে আসে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য শুভ বলে মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য জীবনের সুখ শান্তির আশীর্বাদও প্রদান করে। পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ভগবত পুরাণে বলা হয়েছে যে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তির অসীম পুণ্য ও মোক্ষ লাভ করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, অসহায়, প্রয়োজনীয় মানুষদের দান করলে অক্ষয় পুণ্য পাওয়া যায়। বিশেষ করে অন্ন, বস্ত্র এবং অর্থের দান অত্যন্ত ফলদায়ক মনে করা হয়। পৌষ পুত্রদা একাদশীতে অন্ন দান সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই দিনে দান করলে নারায়ণ সেবা সংস্থায় দরিদ্র ও দুঃখীদের আহার করানোর প্রকল্পে সহযোগিতা করে পুণ্যের অংশীদার হওয়া যায়। পৌষ পুত্রদা একাদশীর উপবাস জীবনকে সফল এবং সমৃদ্ধ করে তোলে।
এই পবিত্র দিনটিতে ভগবানের ভক্তি এবং অন্যদের সাহায্যের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয়। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, উপবাস রাখুন এবং প্রয়োজনীয় মানুষদের সাহায্য করুন। এই উৎসব শুধু পার্থিব সাফল্য নয়, আধ্যাত্মিক উন্নতির পথও প্রসারিত করে। এবার আমরা জেনে নেব পুত্রদা একাদশীর ব্রতের নিয়ম। যে কোনো একাদশীর ব্রত পালনের আগে স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করা প্রয়োজন। যদি আপনি চিকিৎসাগতভাবে সুস্থ থাকেন তবে এই ব্রত পালন করুন। এই ব্রত কিভাবে পালন করবেন এখন সেটাই আমি আপনাদের জানাবো। একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের কিছু আগে উঠে পড়া সর্বোত্তম। তারপর গঙ্গা স্নান অথবা স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ধ্যান করুন, সংকল্প করুন, প্রতিশ্রুতি নিন যে আপনি আন্তরিকভাবে ব্রত পালন করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চাল, গম, মসুর ডাল জাতীয় খাবার এড়িয়ে চলুন। যে কোনো একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয়। এই দিন তামাক বা অ্যালকোহল সেবন করবেন না। ফল, দুধ, সাবুদানার পায়েস, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, সাবুদানার খিচুড়ি, সাবুদানার ভোগ গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই তা বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যতবার সম্ভব জপ করে ভগবান বিষ্ণুর সঙ্গে নিজেকে একাত্ম করে রাখুন। এই দিন তিলের তেল, সরিষার তেল অথবা ঘি দিয়ে তৈরি একটি মাটির বা পিতলের প্রদীপ জ্বালান এবং বেদির উপরে রাখুন ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে। দেবতাকে জল, পুষ্প, গন্ধম এবং নৈবেদ্য উৎসর্গ করার সময় ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। পান, সুপুরি, দুই ভাগে ভাঙা একটি নারকেল, কলা, অন্যান্য ফল, চন্দন, কুমকুম, হলদি, অক্ষত এবং দক্ষিণা নিবেদন করুন। পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করুন। এই দিন আপনি জপ করতে পারেন। সন্ধ্যায় একটি তেলের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। আরতি করে পূজার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে প্রণাম জানান শ্রীহরি বিষ্ণুকে। বন্ধুরা, এই ছিল আজকের পুত্রদা একাদশী সম্পর্কিত একটি ভিডিও। পরবর্তীতে পুত্রদা একাদশীর ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করে নতুন একটি ভিডিও অবশ্যই আপনাদের সামনে উপস্থিত করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তবে ভিডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।